আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর 1 থেকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনাদেরকে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি আছে, কমই, অনেকটাই কম মনে হচ্ছে। আজকে একটু বাজার গরম মনে হচ্ছে। সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য আজকে আড়তদার কৃষকের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে। আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি তো শুরু হচ্ছে, একটু পরে শুরু হয়। বাজার কেমন মনে হচ্ছে? হইতাছে এই তো বাজার যাইতেছে আপনার আলুর বাজার 16-17 16-17। জি, মানে কালকেও আমি 16-17 মিরপুর একই দেখেছি, একই ভাব। বাজার ওই রকম আর বাড়ার সম্ভাবনা দেখা যায়? বাড়ার সম্ভাবনা দেখা যায় বলতে যে ইউটিউব চ্যানেলে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আলু নাকি সাপ্লাই যাইতেছে বা যাইবো। যদি দেখা যায়, আসলে কি আদৌ যায় কিনা ইউটিউবে মিথ্যা গুজব ছড়ায়। সপ্তাহ মিথ্যা না, কিছু কিছু রটে কিছু বটে, কিছু রটে কিছু বটে আর কি। ঠিক আছে, কিছু রটে কিছু ঘটে। আচ্ছা, ইউটিউবে দেখলাম যে মালয়েশিয়া নাকি কিছু আলু যেতেছে, তাই আমার মনে হলো যে দেশি যে লাল আলুটা আছে না, গোল, ওইটা দেখলাম। কিন্তু এতেই মনে করেন যে অনেক সরাসরি করতেছে ইউটিউবে যে আর কোনো ভয় নাই, মালয়েশিয়া যাইতেছে, অমুক জায়গায় যাইতেছে। আসলে তো যেটা বাজারে সচরাচর বিক্রি হয় সেটা তো আমি দেখতেছি না। না, আগের রেটি। হ্যাঁ, আগের রেটি। মানুষ গুজবে বিশ্বাসী, মানে আসলে চিলে কান নিয়েছে, আসলে চিলে এখনো কান নেয়নি, কানের জায়গায় কানই আছে ভাই। তারপর পর্যাপ্ত পরিমাণ আলু আছে, ভরপুর আলু আছে, ভরপুর আছে। দামও তো আগের মতোই, দাম কমই। হ্যাঁ, দাম কম বলতে 1 টাকা আটানা এখনো দামই না, বাড়া। আজকে তার মানে এটা বিক্রি করছেন কত? দুইটাই এটা আপনার 16-17, এইটা 16-17। হ্যাঁ, 16-17 একটা রেটে দেবে ভাইজান, আপনার বার্গেনিং করতে হবে। আর এই আদা কত বিক্রি করছেন? এটা ছিল আপনার 110 টাকা। এটা কোথাকার আদা? এটা হচ্ছে ভিয়েতনাম, থাই আদা বেশি, থাই আদা। আর কেরালাতে যাচ্ছে কত? কেরালা আদা ভাই 75-80। 75-80। আর চায়না আদা দেখতে পাচ্ছি, চায়না আদা 155-60। 155-60 টাকা বিক্রি করছেন। আর বিভিন্ন সাইজের রসুন রাখছেন, এটা কত বিক্রি করছেন? ওটা আপনার 205-10। এইটা, জি, এইটা একটু নিম্ন মানের, তাই 205-10 বিক্রি করেন। হ্যাঁ, রসুন হাতিয়ে গেছে। রসুন আগের তো রসুন ভালো, রসুন ভালো, ঝরঝরাটা আগের দিকে আপনি কম বেচছেন। আর এইটা কত বিক্রি করছেন? এটা 10-15। এটা 10-15 বিক্রি করছেন। আর এই মালটা একই, এটাও 10-15, এটাও 10-15, এটাও 10-12 এরকম। আচ্ছা, এই যে রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন? দেশি রসুন ভাই 220 টাকা খোলা। 220 টাকা কি বস্তা কাটা? বস্তা কাটা না, খোলা। আচ্ছা, আর এই মালটা কত? বস্তা কাটা 210 টাকা বিক্রি করছে। আচ্ছা, আর এই যে এই মিয়াজটা মেহেরপুর কত বিক্রি করছেন? মেহেরপুর ভাই 38 টাকা। মেহেরপুর 38 টাকা বিক্রি করছেন। আপনার কাছে কিছু এলসি মালও দেখতে পাচ্ছি, আছে 50-52। 50-52 এখনো খায়? দুই একটা কিছু কাস্টমার আছে, যে ফুলের তুষ্ট সেই ফুল খায়। আচ্ছা, আর এই মালটা তো ভালো মাল দেখতে পাচ্ছি। এটা জিটকা 40 টাকা। এইটা 40 টাকা বিক্রি করছেন, এত কম? 42 টাকা ওটা জিটকা, সব এটাও জিটকা, এটা 42 টাকা। পার্থক্য কি হলো? একই তো। পার্থক্য এই চারটা মাল আগের, আর ওটি সব নগদের মাল কিনা। আচ্ছা, নগদের মাল কিনা। আর এই পিছনের সাইডে পেঁয়াজ কত? এটাও জিটকা, এটাও 40 টাকা, 41 টাকা। 40 টাকা, 41 টাকা। তার মানে বাজার তো খুব বেশি না, পেঁয়াজের বাজারও যেমন, আলুর বাজারও সেম দাম, একই দাম। মানে সোনাপুরে মাল নাই আজকে, ওই বাজারে এরকমই। কারণ এই জিটকা মাল, এই যে কালকে একটা মাল ছিল বেচা হয়ে গেছে 1640 টাকা মাল কিনছে, কিন্তু 42-40 টাকা হিসাবে কিনা চেয়ে কম বেচা হয়েছে। আপনাদের সবারই লজ্জাচ্ছে, কেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার আড়তদাররা কিন্তু ব্যাপারীর মাধ্যমে অনেক সময় মাল কিনেন না। এখন এগুলা পেঁয়াজ সব ব্যাপারী মালই, দেশি ব্যাপারী মাল। আলু নাকি এখন সরাসরি কিনে নিচ্ছেন? আলু কিনে আনি আমরা। আলু এটা তো 17 টাকার উপরে পড়বে মনে হয়, সাদা আলুটা 17 টাকা বিক্রি হচ্ছে, 16 টাকা বিক্রি হচ্ছে। 17 টাকা সাদা টাকা বিক্রি খায়, আর 16 টাকা আছে আগের এক লট আছে, ওইটা 16 টাকা বিক্রি করতেছে। কৃষকের তো লস, অনেক লস, কিছুই তো বলার নাই। বাজার তো তার নিজস্ব গতিতেই যাবে। হ্যাঁ, ওইটাই। একটু যদি ঠিকানা বলেন। নিউ মুন্সিগঞ্জ জেলায় মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোবাইল নাম্বার 01708349433। এবং আড়তদারকে পেয়েছি, যাচ্ছে কেমন বাজার জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বল ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দুইজনই ভালো আছেন, শুক্রিয়া। এই যে আড়তদার আছে পাশে, এই সাইডটা ব্যাপারী, এইটা হচ্ছে আড়তদার। ভাইয়া বেচা বিক্রি এখানে কেমন হচ্ছে? মুন্ডা বেচা না, ঠান্ডা ঠান্ডা বেচা কিনা হচ্ছে এখন নাকি ব্যাপারী, এই ব্যাপারী বলে অনেক ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি, অনেক ক্ষতি। পঙ্গু হয়ে গেছেন, মানে মাজা সোজাকে দাঁড়ায় থাকতে পারতেছেন না, কখন যে শুয়ে পড়বে এটা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন না। কবে সোজা হবে আপনাদের মাজা? 1700 টাকার পিস, 40 টাকা বিক্রি, কেজি 4 টাকা খরচা। তাই পঙ্গু হয়ে গেছি, লাখ লাখ টাকা একেবারে পঙ্গু হয়ে গেছি। এ ভাই আপনারা কি পঙ্গু হয়ে যাচ্ছেন নাকি? বেচা না, ব্যাপারে লস, আর আমাকে কি লাভ থাকুম? আমাকে তো অবস্থা খারাপ। অবস্থা খারাপ মানে কৃষকের কি অবস্থা খারাপ না? কৃষকের আছে মোটামুটি, এরা উড়িয়ে ব্যস্ত আছে। মুড়ি কাটা পিস ছোট পিস দিয়ে করে, বীজ দিয়ে করে 8,000 টাকা মন কিনছে বেটারা। তাই আর বেটা কি লাগবে? এই যে ফুল দিয়ে, যে ফুলকার যে উপরে যে ফুল হয়, সেই ফুল দিয়ে বীজ হয়, সেই বীজ কি দিয়ে বানাতে করে, ওটা দিয়ে তো লাগায় নাকি? হ্যাঁ, ওইটা হলে দানার পিস। হ্যাঁ, দানার পেঁয়াজ। দানার পেঁয়াজ কখন উঠে? দানার পিস আর মাস কিলোর ভিতরে উঠে যাবে। তাহলে আগুন গুলিয়ে এটা কি হালি পেঁয়াজ বলে? হালি পেঁয়াজ, হ্যাঁ এটা হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ, হ্যাঁ। আর এটা হলে মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ, এটা গুটি পেঁয়াজ দিয়ে লাগাতে হয়। এটা তো সে জানতে পারলেন, তার মানে গুটি পেঁয়াজ যদি লাগানো হয়েছে এবার 10 মণ লাগে, নিম্ন 10 মণ। 10 মণ 80,000 টাকার বীজ লাগাইছে 1 বিঘে জমিতে। কেন গুটি পেঁয়াজ? এই গুটি পেঁয়াজের দাম তো 4,000 টাকা করে কিনে নি এবার। না, প্রথমে ছিল 4,000 টাকা সিজনের সময়, পরে 8,000 টাকা মণ। তাই পায় না, তাই পায় না, তাই পায় মানে হাউকাও লেগে গেছে আর কি। লেগে গেছে। আচ্ছা, যাক, বাজার কি আরো কমবে আপনার কাছে মনে হয়? আমার আর কি কমলে পুরো বদ্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বদ্ধ হয়ে যাবে। আজ 20 দিনের মধ্যে আমি 100 মাল। আপনারা এটা বুঝেন না, আমাকে লাভ করলে 8 আনা করে, লস দিলে আপনি কেজিতে 5 টাকা 10 টাকা যা। আপনারা এই যে অন্তন দোকানদার যে গৃহস্থের অবস্থা খারাপ, আপনারা অনামা করে কি করবেন? একটু যদি 8 আনা 1 টাকা যদি 2 টাকা বাড়ায়, তাহলে আপনারা জোরে বেনা করাবেন, হ্যান করে মেসতে আইবো, সবকিছু করবো। মাঠে এসে করেন আপনারা, সব জায়গাতে জরিমানা করেন। এখন তো জরিমানা করেন না আপনারা। আলু পিস 5,000 টাকা মন হলে খালি আপনারা আলু পেঁয়াজের ভিতরে সমস্যা, আর কোন মালের ভিতরে কোনো সমস্যা না। কি হয়েছে? চাউলও তো সরকার ইন্ডিয়া থেকে আনছে, চাইলা লাগে কমতে আছে না, কিছু আছে। আর আমাকে 2 দিন আমাকে মাল বেচেন না, মাল আনিয়েন না। চাইলে 80 টাকা কেজি। 80 টাকা কেজি চাল, সে চালটা 60 টাকা ছিল, 60 টাকা ছিল, 80 টাকা কেজি হয়েছে চাল। সেখানে কিছুই কয় না, আলু আর পিস। এই আপনার সমস্যা, আলু পিসের গিরিস তো শেষ, সাথে সাথে ব্যাপারীও শেষ, গিরিস তো শেষ। আড়তদার বাটি নিয়ে খালি বসে আছে। ম্যাডামে কইছে তো, ওই যে মেরে সে কইছে আলু বেচে না, আলু 50 নাই, যে আলু 50 আছে, ওই যা 50 আলু টাকা দেন। কই পোষা আলু কোনটা? এই আল্লাহ, কি করুম গান, পুরাটাই টাকা লস, দিয়ে যান, পুরাটাই লস। আল্লাহ দেখেন পোক ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। এই আলু কি কেউ খাবে? এখানে রাখছেন কেন? গন্ধ বাড়ায়, মানুষের ডায়াবেটিস হবে, অসুখ হবে। মেস্টারে কইন টাকা দিবে, এখন ভালো বন্ধ করেন। মেস্টারে কইন টাকা দিয়ে যাবে। ম্যাজিস্ট্রেটকে বলতে হবে, ম্যাজিস্ট্রেট দেখতেছে। এখন ওই পিছনে পেঁয়াজটা কত বিক্রি করছেন? 40 টাকা। 40 টাকা কোথাকার মাল? এটা জিক্কার পেঁয়াজ, জিটকার পেঁয়াজ। আর এই যে এইটা, এটা হচ্ছে মেহেরপুরে। মেহেরপুর মাল কত বিক্রি করছেন? মেহেরপুরে 35 টাকা। 35 টাকা। আর এই মালটা কোথাকার? এটা জিক্কার পেঁয়াজ, এটা বিক্রি করছেন 40। এটা 40। ছোট দানা তো এটার মতো না, ছোট দানা হলে পরে নিম্ন 1600 টাকা কেনেছে, 4 টাকা খরচ। তাই? আচ্ছা। আর এই যে রসুন কত বিক্রি করছেন? রসুন 215, 210। 215 কোনটা? 210 কোনটা? এটা কত? ওটা 215। আর এটা 210। 210 টাকা বিক্রি করছেন। আর আদার বাজার কি খবর? আদা হচ্ছে পানির দাম 80 টাকা। 80 টাকা। বস্তা কাটা না পাল্লা? যা মন চা তাহলে যা মন তাই। এই যে বিক্রমপুরে আলু এখনো তো দেখা যায়। হ্যাঁ আছে। কত বিক্রি হচ্ছে এগুলো? কোনো দাম নাই, কোনো দাম, ফ্রি। বস্তা 2000 টাকা, বস্তা 2000 কেজি বললো, বস্তা 2000 টাকা। জান কেজি বললো কত সেটা বলেন। কেজির পর কয় টাকা? কেজি পরে কত? 10 টাকা 12 টাকা। হ্যাঁ,
এই যে এরকম পচা, এরকম পচা কেউ খায় না। আল্লাহু আকবার। আর আদার বাজার তো গেলই ভালো। আর আলুর বাজার যাচ্ছে কেমন? আলু ওই যে আপনি 15-16, 15-16 এই তো বাজার। আমাদের লজার আপনারা মেরেজ করবেন, এ করতেন দাম বাড়লে আপনারা জরিমানা করো, এগুলো টাকা কম দিয়ে আমাকে জরিমানার টাকা দিয়ে যাইতে কইেন। আমরা বইয়ে বইয়ে দোকান ভাড়া দিতে আছে, বইয়ে বইয়ে মালে লস দিতে আছে, আমার ঘরে কইেন এখান দিয়ে পাল্লাই। আপনার দোকানের ঠিকানা? মোহাম্মদপুর কৃষি মার্কেট, দেলোয়ার ট্রেডার্স, 01795134971।